সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য। ফার্স্টে একটু ফেসে জেল নিয়ে নিলাম, একটু ফাউন্ডেশনও দিয়ে নিলাম। আমি যেখানে যেরকম ঠিক সেভাবে রেডি হয়ে নেই। অনেকে হাত দিয়ে, ব্লেন্ডার দিয়ে এবং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে, কিন্তু আমি ভাবতেছিলাম হাত দিয়ে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এরপরে একটু লুজ পাউডার দিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার বেস মেকআপটা একদম কমপ্লিট। তারপরে আইব্রো পেন্সিল, সাথে একটু লিপ লাইনার। ব্যাস, আমি একদম রেডি। লাস্ট ফিনিশিংয়ে এই তো আমার মেকআপ একদম ডান। রেডি হয়ে হোটেলের রুম থেকে বের হয়ে গেলাম এবং রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিলাম রাস্তা পার হবার জন্য। এই তো রাস্তা পার হয়ে গেলাম। হেঁটে হেঁটে ডক্টরের কাছে যাচ্ছিলাম, কারণ হোটেলগুলা একদম হসপিটালের পাশেই। হাঁটতে হাঁটতে আমি হসপিটালে এসে পৌঁছে গেলাম। আমার সেদিন 2টা ডক্টর দেখানোর কথা ছিল, সেই জন্য খুব সকাল সকাল রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি তোমাদেরকে একটু দেখাই। মেন গেট দিয়ে এসে সামনে পড়ে মেন ব্লক আর সাইডে পড়ে সুন্দরী ব্লক। এরকম অনেকগুলা ব্লক আছে, যার যেখানে ট্রিটমেন্টের জন্য পড়ে তাকে সেখানে ট্রিটমেন্ট করা হয়। তো আমার ফার্স্টেই পড়েছিল মেন ব্লকে। তো আমি মেন ব্লকে চলে আসার পরে এইখানে ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম। এইখানে ডক্টর দেখানোর পরে নেক্সটে চলে গেলাম সুন্দরী ব্লক, কারণ আমার দ্বিতীয় ডক্টর ছিল সুন্দরী ব্লকে। তো আমি এইখানে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। পরে লিফটের মধ্যে প্রবেশ করে ফেললাম। তারপরে আমার ডক্টরের কাছে চলে আসলাম। এই তো ডক্টর আশা। 2টা ডক্টর মিলে অনেকগুলা টেস্ট দিয়েছিল। ডক্টর আশা দিয়েছিল একটা সিটি স্ক্যান, আর মেন ব্লকে যে ডক্টর তিনি দিয়েছিলেন আল্ট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য টেস্ট। সবগুলা টেস্ট করানো শেষ করে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য চলে গেলাম। এখানে নিয়েছিলাম সিঙ্গারা, পেঁয়াজু, কফি, কলা, পাউরুটি। তারপরে ফ্রেশ একটা জুস খাওয়ার জন্য চলে গেলাম। আমি একটা অরেঞ্জ জুস নিয়েছিলাম। অরেঞ্জ জুসের মূল্য ছিল 80 টাকা। আব্বু আম্মু আমাকে রেখে একটু কাজে গিয়েছিল, তো আমি একাই বসে বসে জুস খাচ্ছিলাম। আর আমি ওইদিকে তাকাই একটু হাসতেছিলাম। তামিলের একটা মেয়ে আমার দিকে তাকাই হাসছিল, সেই জন্য। আর ওই মেয়েটাকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো ওই মেয়েটা। জুস খাওয়া শেষ করে আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম, আব্বু আম্মুর জন্য ওয়েট করতেছিলাম। তখন লাঞ্চের টাইম ছিল, সেই জন্য গেটের সামনে প্রচুর জ্যাম ছিল। আমি সকাল থেকে না খাওয়া অবস্থায় ছিলাম, কারণ আমি জানতাম ডক্টর দেখালে ডক্টর সঙ্গে সঙ্গে টেস্ট দিয়ে দেয়, আর টেস্টগুলো তো অনেক সময় ভরা পেটে নাও হতে পারে। ডক্টর দেখানো শেষ করে চলে আসলাম। আসার পরে সবজি মার্কেটের সামনে দাঁড়িয়েছিলাম পার হবার জন্য। আর ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসতেছিল, আমিও হাসছিলাম, কারণ আমি ছেলেটাকে চিনি। সবজি মার্কেটে তাদের বিরিয়ানির দোকান আছে। যাইতে আসতে তার সাথে আমার সব সময় দেখা হয় এবং সে আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য অফারও করেছে। আমার তার হোটেলে বিরিয়ানি খাওয়া হয় নাই, বাংলাদেশে আসার আগে হয়তো খেতেও পারি। সবজি মার্কেটে এসে ফলের দোকান থেকে আব্বু কিছু ফল নিল। এইখান থেকে ফল নিয়েছিলাম আপেল, কমলা, কলা, পেঁপে, আম এবং 2 প্রকারের আঙ্গুর, সাদা এবং কালো। তারপরে চলে আসলাম মাছ এবং সবজি কেনার জন্য। তো এইখান থেকে এই বড় মাছগুলো নিয়েছিলাম। মাছের মূল্য ছিল 210 টাকা করে। আমি এইখানে বলতেছিলাম বাজার করতে চলে আসছি, সবজি মাছ এগুলা। আব্বু এখানে আয়রন করতেছিল, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে হোটেলে চলে আসলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই।